আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব এমবি আদর্শ চ্যানেলের সাথে আছি আমি মালা। তা আমি এখন 9 নম্বর অঙ্কটা করব যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত টাকা। তার মানে এখানে চক্রবৃদ্ধি মূলধন নিয়েই বলছে, শুধু পার্থক্য হলো একটা দিয়েছে 1 বছরের এবং অন্যটি দিয়েছে 2 বছরের। তো এটা আমরা লিখতে পারি কি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সমান সূত্রটা লিখলাম পি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে আমি যেহেতু দুইটা দিয়েছি আমি প্রথমে লিখবো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। কি লিখতে পারি? 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন এই সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর এন। তাহলে এটা ক বছরের? 1 বছরের। তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি আমাদের মূলধন দিয়েছে কত? তারা 6500 টাকা। এটা কিন্তু ঘুরেই ফিরেই লেখা যায়, যেমন এই 6500 টাকা এই সি এর মান আর পি হয়েছে কত? এই পি সমান সমান এইটা থাকবে 1 যোগ আর এন হয়েছে 1। ঠিক আছে, এভাবে। আবার এটা উল্টেও দেওয়া যায়। আবার আর দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, 2 সি 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন আমাদের বলে দিয়েছে কত? 6760 টাকা। তাহলে এটা কয় বছরের? 2 বছরের। 1 যোগ আর এই পি সমান সমান 2। এখন কথা হলো আমার বের করতে হবে কি মূলধন। মূলধন মানেই হলো আমার কি টাকা, হলে মূলধন বা আসল কত। মূলধন এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের কথা উল্লেখ নাই, যেহেতু শুধু মূলধন বলছে, এটা ধরতে হবে যে এটা হলো মূলধন হলো শুধু আসলটাকে তারা মূলধন বলছে। তা আমরা জানি পি দিয়ে আমাদের আসল বের হয়। এখন এই দুইটা সূত্রকে আমাদের ভেনিশ করতে হবে, ভেনিশ করে একটার মান রাখতে হবে। দেখেন, আমি যদি এখন একটার মান রাখতে চাই, যদি এটাকে এটা দ্বারা ভাগ করি, তাহলে দেখা যাবে এটা কেটে যাবে, পি থাকে না। এখন পিটাকে যদি আমি রাখতে চাই, সেক্ষেত্রে আমি এটা পারি যে আমি এটাকে হোল স্কোয়ার করে দিব। এটা হোল স্কোয়ার এবং কি এটা হোল স্কোয়ার। এবং একের জায়গায় যেটা আছে সেটা কি হোল স্কোয়ার। প্রত্যেকটাকে কি করে দিলাম? হোল স্কোয়ার করে দিলাম। এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি যেটা সুন্দর দেখায়। যেমন এটাকে আমি দিতে পারি কয় নং? 1 নং। এবং এটাকে দিতে পারি আমি কয় নং? 2 নং। এখন আমি লিখতে পারি 1 নং সমীকরণকে দুই নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। এখন 1 নং সমীকরণকে আমি কত নং সমীকরণ? 2 নং সমীকরণ দিয়ে ভাগ করব। তো সেক্ষেত্রে আমার 1 নং এ কত আছে দেখি। 1 নং এ আছে আমার পি স্কোয়ার 1 যোগ আর হোল স্কোয়ার, আর একটু ঘুরিয়ে লিখলাম, এখানে লিখলাম 6500, এটার হোল স্কোয়ার। আবার এখানে 2 নং আছে কি পি 1 যোগ আর এনের জায়গায় 2, এখানে আছে কত? 6760 টাকা। এখন দেখেন, আমি যদি ভাগ করি, এই বা সমাধান অঙ্ক যেহেতু বা, এটা কাটা যায়, দুইটা থেকে একটা কাটা যায়, থাকবে কয়টা? এখানে থাকবে পি সমান সমান
এটা আবার এটা কেটে ফেলা যায়। এখানে থাকবে 6500, 6700 কত 60 টাকা। এখানে হোল স্কয়ার হবে। যেহেতু আমার জায়গার স্বল্পতা আমাকে একটু মুছতে হবে। তাহলে আবার লিখতে পারি কি বা পি সমান সমান, এখন এই 6500কে 2 বার বর্গ করলে কত হবে? 4,22,50,000 টাকা এবং নিচে 6,760 টাকা। অতএব পি সমান সমান, এখন 4,22,50,000কে যদি 6,660 টাকা দিয়ে ভাগ করি তাহলে 6,250 টাকা। তাহলে আমরা পাবো কি, এটা ক্যালকুলেটর ব্যবহার করুন, 6,250 টাকা। তাহলে আমি আসল সমান সমান কত পেয়েছি? 6,250 টাকা। তাহলে আমি এটাই উত্তর লিখতে পারি যে উত্তর আসল সমান সমান, আসল বা মূলধন সমান সমান 6,250 টাকা। ধন্যবাদ সবাইকে, অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হলো।